মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিনে দান দক্ষিণায় নজর কাড়লেন বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন সহ দক্ষিণ করিমগঞ্জের 3 মণ্ডল সভাপতি। রূপসী বাড়ি মন্দিরের নগদ আর্থিক সহায়তা সহ একাধিক হাসপাতাল ও বৃদ্ধাশ্রমের শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিনকে ব্যতিক্রমীভাবে উদযাপন করলেন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন সহ 3 মণ্ডল সভাপতি। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে বারৈগ্রাম হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করার পাশাপাশি বারৈগ্রাম সপ্তবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির দ্বারা পরিচালিত বৃদ্ধাশ্রমে শীতবস্ত্র বিতরণ করে মুখ্যমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয়ভাবে ব্যতিক্রমীভাবে উদযাপন করলেন বিজেপির সংখ্যালঘু নেতা তথা জেলা মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনের তত্ত্বাবধানে দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল সভাপতি অভিজিৎ দাস, বারৈগ্রাম মণ্ডল সভাপতি কেশব দে পুরকায়স্থ, লক্ষ্মীবাজার গান্ধাই মণ্ডলের সভাপতি নিরুপম দেব ও প্রাক্তন সভাপতি মনোজ কুমার দেব প্রমুখরা। আজ শনিবার দিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বৃক্ষরোপণ ও বিশেষ পূজার্চনা সহ অসহায় লোকদের মধ্যে অন্নপ্রসাদ ও সবশেষে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন সিঙ্গারিয়া বাজারের পার্শ্ববর্তী রূপসী বাড়ি মন্দিরের কীর্তনে উপস্থিত হয়ে মন্দিরের পরিকাঠামো উন্নয়নে নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ 50,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করে মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করার আবেদন করেন মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে জনগণের স্বার্থে কাজ করে চলেছেন এতে কোনো সন্দেহ নেই খুব শীঘ্রই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মধ্যে আসাম শ্রেষ্ঠ রাজ্য হিসাবে পরিচিতি লাভ করবে। আগামী দিনেও রাজ্যের উন্নয়নে গতি সচল রাখতে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন সকলেই। আসামের অন্যতম মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির তিনটা মণ্ডল, আমাদের দক্ষিণ শ্রীভূমি মণ্ডল সভাপতি আমার ছোট ভাই অভিজিৎ দাস মহাশয়, এখানে বারৈগ্রাম মণ্ডলের সভাপতি কেশব দে পুরকায়স্থ মহাশয় এবং লক্ষ্মীবাজার মণ্ডলের শ্রদ্ধার সভাপতি ছোট ভাই নিরুপম দেব মহাশয় এবং আমার দাদা বিজেপির অন্যতম নেতা প্রাক্তন লক্ষ্মীবাজার গান্ধাই মণ্ডলের সভাপতি আমার মনোজ দা, এখানে উপস্থিত বিজেপির অন্যতম সক্রিয় নেতা ছোট ভাই উত্তম নমশূদ্র, এখানে জেনারেল সেক্রেটারি মনোজিৎ দাস সহ আমরা আজকে যৌথভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন হসপিটালে ফলমূল বিতরণ এবং শীতবস্ত্র আমরা বিতরণ করেছি। আমরা বৃদ্ধাশ্রমে গিয়েছি এবং আমরা এখন এখান থেকে শেষ করে একটা অনাথ আশ্রমে যাব। তো সব জায়গায় গিয়ে আমরা সবার কাছেই সেটা অনুরোধ করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা বারৈগ্রাম মণ্ডলের ভিতরে রূপসী বাড়ির একটা জায়গা আছে সিঙ্গারিয়া গাঁও পঞ্চায়েতের, তো সেখানে আমাদের মণ্ডল সভাপতি আমাদেরকে নিয়ে সেখানে গিয়েছিলেন যে সেখানে মুখ্যমন্ত্রীর আজকে জন্মদিন উপলক্ষে কীর্তন চলছে, তো আমরা সবাই সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে রূপসী বাড়ির যে অবস্থা, যেখানে কীর্তন করছেন সেখানে কীর্তন করার জায়গাটা ঠিক ভালো লাগেনি আমাদের। সেখানে মণ্ডল সভাপতি মহাশয় আমার মনোজদা বলেছেন, তো আমি ব্যক্তিগত তরফ থেকে সেখানে 50,000 টাকা দিয়েছি যাতে সেখানে সুন্দরভাবে এলাকার মানুষ কীর্তন করতে পারে। এবং আমি নিজে অত্যন্ত গর্বিত যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজকে রূপসী বাড়ির এলাকার মানুষের কীর্তনের জন্য যে 50,000 টাকা সাহায্য করার মতো ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছেন এবং ধর্মীয় অনুসারে সাহায্য করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই 3 মণ্ডল সভাপতি মনোজদা থেকে শুরু করে বিশেষ করে আমাদের নীলামবাজারের বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন মণ্ডল সভাপতি অভিজিৎ রায় রাজা। উনি আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে উনি প্রথমে আলোচনা করেছেন এবং বিশেষ কাজে শিলচর যাওয়ার জন্য উনি আসতে পারেননি, তো সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের দলের অন্যতম একজন কার্যকর্তা, উনি আমাদের এই যে আজকের কর্মসূচির অন্যতম পরামর্শদাতা ছিলেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তৎসঙ্গে আজকে আমাদের যে নবনির্বাচিত 3 মণ্ডল সভাপতি আছেন আমরা আশাবাদী ওনাদের নেতৃত্বে আগামী দিনে দক্ষিণ করিমগঞ্জে আমাদের দল একটি শক্তিশালী জায়গা করবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমাদের সবার জন্য এক সৌভাগ্যের দিন। আমাদের আজকের দিনে
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জন্মদিন। উনার প্রথমে আমি আমাদের সাউথ শিবনী মণ্ডল এবং বাড়িগ্রাম মণ্ডল এবং লক্ষ্মীবাজার গান্ধাই মণ্ডল তৃণমণ্ডলের তরফ থেকে ওনার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের দিনে আমাদের মাননীয় ইকবাল হোসেন মহাশয় মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান, উনি ওনার সহযোগে এবং 3 মণ্ডল যৌথ প্রয়াসে আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। তার মধ্যে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে ফল বিতরণ, তাছাড়া এই বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ এবং অনাথ শিশুদের মধ্যেও বস্ত্র বিতরণ, ফলমূল বিতরণ। তাছাড়া এখানে আমাদের বাড়িগ্রাম মণ্ডলের আওতাধীন একটি অঞ্চলে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনার্থে কীর্তন অনুষ্ঠান চলছে, এখানেও গিয়েছিলাম এবং ওখানে আমাদের মাননীয় শ্রদ্ধেয় দাদা ইকবাল হোসেন মহাশয় আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন যে উনি 50,000 টাকা ডোনেশন করেছেন। তাছাড়া আরও বিভিন্ন অনুষ্ঠান আজকের দিনে হয়েছে। তো মূল উদ্দেশ্য আমাদের আজকের দিনে যে আজকে যেগুলো অনুষ্ঠান হয়েছে প্রতিটা অনুষ্ঠানের মূলেই আমাদের মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা এবং আমি সম্পূর্ণ শ্রীভূমি জেলা থেকে সবাই মিলে আজকে আমরা বিভিন্ন অঞ্চল থেকে আমরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনার্থে বিভিন্ন যোগ্যানুষ্ঠান চলছে এবং করছি এবং আমরা সবাই মিলে ওনার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করি। সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 3টি মণ্ডলের যৌথ উদ্যোগে আমাদের 3টি মণ্ডলের বহু জায়গায় আমরা সকাল থেকে প্রোগ্রাম করে যাচ্ছি। সেই প্রোগ্রামের আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন শ্রীভূমি জেলা মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান দাদা ইকবাল হোসেন। উনি সাহায্য সহযোগিতায় আমরা 3টি মণ্ডলে প্রোগ্রাম চলছে। বাড়িগ্রাম মণ্ডলে আমাদের একটি মন্দিরে পূজার্চনা চলছে, নাম কীর্তন চলছে, সেখানেও আমরা উপস্থিত হয়েছি এবং মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে সেই মন্দিরেও আমাদের দাদা ইকবাল হোসেন তিনি এখানে 50,000 টাকা দিয়েছেন এবং আমরা আমার মণ্ডল নীলামবাজার মণ্ডলের হসপিটালেও আমরা গিয়ে রোগীদেরকে ফলমূল বিতরণ, ব্ল্যাঙ্কেট বিতরণ ওনার সহযোগিতায় করেছি। আমরা প্রত্যেকজন মানুষের কাছে মানুষ মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছেন, আমরাও দীর্ঘায়ু কামনা করছি এবং আগামী দিনে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ আরও সুন্দর হোক এটাই কামনা করি।